হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, একটা বোনের ইউটিউবে কমেন্ট এসেছিল যে দিদিভাই, যাদের ডিভোর্স কেস চলছে বা নোটিশ এসেছে তাদের শ্বশুর শাশুড়িমার মনের মধ্যে কি চলছে, আজকে এটা দেখে নেব। ঠিক আছে, তো আপনারাও এরকম আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো আজকে সেই বোনের মানে এটার জন্য সকলেই দেখুন, কে কে রিডিংটা দেখবেন, সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন। যদি কারো মনে হয় যে কোনো আত্মীয়ের জন্য দেখবেন যে ডিভোর্স কেস তাদের চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তারাও কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, আর এনার্জিকে বারবার বলছি এক্সচেঞ্জ করতে হয়, এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু পজিটিভিটি একদমই কিন্তু পাওয়া যায় না। তাই যার যেটা ইচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, কালী, শিব, দুর্গা, আল্লাহ, যেটা ইচ্ছে খুশি ক্লেম করবেন। ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। যেটা যাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, যে ভগবানের শরণাপন্ন আপনারা হন, সেটাই ক্লেম করবেন। 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করুন, প্লিজ ফোন কল করবেন না। আর একটা কথা বলে দিই, অনেকেই হয়তো ভাবছেন যে দিদিভাইকে অনেকক্ষণ হোয়াটসঅ্যাপ করেছি, দিদিভাই কেন হোয়াটসঅ্যাপটা সিন করছে না। অ্যাকচুয়ালি কদিন না একটু শরীরটা খারাপ যাচ্ছে, আমি বারবারই বলছি ভিডিওতে, আমার বারবার বলতেও খারাপ লাগছে, একটু ওই জন্য একটু অসুবিধে হচ্ছে, কিন্তু চেক করব, সকলকেই রিপ্লাই দেব। ঠিক আছে, আচ্ছা, অনেকের মনের মধ্যে চলছে যে কি কি বিষয়ে দিদিভাই রিডিং করে থাকে, জব পারপাস, এডুকেশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সে কন্ট্যাক্ট করবে কি না, ডিভোর্স হবে কি না, সম্পর্কের রিউনিয়ন হবে কি না, বেবি, সমস্ত কিছু থেকেই রিডিং করে থাকি। ঠিক আছে, বা দুজনের যে আমি দিদি একে ভালোবাসি, বা এই মেয়েটা বা এই ছেলেটার সাথে আমার সম্পর্ক, এর সাথে কেমন আমার আগামী দিন কেমন যাবে, সমস্ত কিছুই কিন্তু, বা আমার কী বিজনেস করলে ভালো হবে, বা আমি কি জব পেতে পারি, এই সমস্ত কিছুই কিন্তু আমি রিডিং করে থাকি। ঠিক আছে, তাই যারা আমার থেকে রিডিং নিতে চান, পার্সোনাল রিডিং, তারা রিডিং নিন, এবং মাথায় রাখবেন পার্সোনাল রিডিং রেমেডি ইজ নট ফ্রি। তো আজকে আমরা দেখে নেব যে যাদের ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স নোটিশ পাঠাবে মনে হচ্ছে, মনের মধ্যে হচ্ছে এই বুঝি ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিল, আচ্ছা কি পাঠাবে, অনেকদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আচ্ছা আমার পার্টনার কি এবার ডিভোর্স নোটিশ পাঠাবে, বা তার মনের মধ্যে কি চলছে এটাও দেখতে পারেন। হয়তো ডিভোর্স নোটিশ পাঠায়নি, কিন্তু আপনার মনে হচ্ছে এতদিন, 1 বছর 2 বছর হয়ে গেছে, হয়তো ডিভোর্স নোটিশ পাঠাতেই পারে সে। আচ্ছা আমি তো ছেড়ে চলে এসেছি, অনেক দিন হলো কোনো যোগাযোগ নেই, আচ্ছা আমার শাশুড়ি মা কী ভাবছে, আচ্ছা আমার ননদ আছে সে কী ভাবছে, আমার দেওর আছে সে কী ভাবছে, মানে ফ্যামিলিতে যারা যারা আছে তারা কী ভাবছে, আমি তো ছেড়ে চলে এসেছি, কী ভাবছে, এটা সকলেই দেখতে পারেন, সকল মানে এটা কোনো জেন্ডার স্পেসিফিক না, সকল জেন্ডারের মানুষ দেখতে পারেন। তো দেখে নিই এই সিচুয়েশানে আপনার শাশুড়ি মা, শ্বশুর বা ফ্যামিলিতে যারা আছে তারা আপনাকে নিয়ে কী ভাবছে। আপনাকে নিয়ে পজিটিভই ভাবছে। ঠিক আছে, তারা এখন ফিল করতে পারছে, দুটো চলে এসছে, তারা এখন ফিল করতে পারছে যে হয়তো বা একটু ব্যালেন্স করে চললে সম্পর্কটা আজকে শেষ হয়ে যেত না। বোঝা গেল, এটাই ভাবছে আপনার শ্বশুর শাশুড়ি, বা আরও যদি ফ্যামিলি মেম্বার্স যা বা আর কেউ থেকে থাকে, বিশেষ করে যদি শ্বশুর শাশুড়িকেই আপনারা মেনে থাকেন, ভাবছে একটু যদি অ্যাডজাস্ট করে চলা যেত তাহলে বোধহয় সে ছেড়ে চলে যেত না, বা আজকে এই ডিভোর্সটা হতো না। তারাও কিন্তু খুশিতে নেই, তারাও কিন্তু খুশিতে নেই, তাদেরও মনের মধ্যে কিন্তু কষ্ট হচ্ছে। তারা আপনার যে আপনি যে ভালো কাজটা করে এসেছেন না, তাদের জন্য যে কেয়ারিং আপনার ছিল, তাদের জন্য যে যত্ন আপনার ছিল, সেগুলো তারা ফিল করতে পারছে। এখন তারা ফিল করছে যে হয়তো বা একটু রাগারাগি হয়েই গেছে, একটু অ্যাকশন মুভমেন্ট হয়েই গেছে, সেটার মনে হয় দরকার ছিল না, সেটা না করলেই বোধহয় ভালো হতো। একটু ব্যালেন্স, অনেকের না হতে পারে কিছু টাকা পয়সা রিলেটেড প্রবলেম হতে পারে, টাকা পয়সা নিয়ে না কিছু একটা মনের মধ্যে দ্বন্দ্ব চলেছিল। ঠিক আছে,
সেখান থেকে না আপনার শাশুড়ি মা, শ্বশুরমশাই বা ফ্যামিলিতে যারা রয়েছে, দেখুন বলতে বলতেই ইউনিভার্স কার্ড দিচ্ছে, বলতে বলতেই ইউনিভার্স কার্ড দিচ্ছে। তারা ভাবছে, তারাও প্রচণ্ড পরিমাণে না বিধ্বস্ত আজ। তারাও বুঝতে পারছে যে এটা বোধহয় খুব একটা দরকার ছিল না, কিন্তু অলরেডি নোটিশটা পাঠিয়ে দিয়েছে বা ডিভোর্স কেসটা শুরু হয়ে গেছে, রানিং হয়ে গেছে। সেখান থেকে কিভাবে ব্যাক করবে সেটা কিন্তু আর বুঝতে পারছে না, কিন্তু মনের দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে অনুতপ্ত বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান। একদিন হয়তো আপনি তাদের সাথে থাকতে চেয়েছিলেন, তারা সেই মুহূর্তে আপনাকে ছেড়ে দিয়েছে। আজকে কিন্তু ফিল করতে পারছে হয়তো এটার প্রয়োজন ছিল না, হয়তো ভুলই হয়েছে, মনের মধ্যে কিন্তু তাদের হচ্ছে এটা। এবং অনেকের না রিলেশান কিন্তু ব্ল্যাক ম্যাজিকের সাথে হয়েছে। অনেকেরই কিন্তু রিলেশান, বারবার বলছি এটা, কিন্তু অনেকেরই রিলেশান কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু নষ্ট করা হয়েছে। ঠিক আছে, মানে এমন হয়েছে, হতে পারে আপনাকে ভালো করার জন্য বা আপনার সাথে ভালো, যে আপনার কিছু ব্যবহার হয়তো মনে হয়েছে যে না, এর ব্যবহারটা ঠিক হচ্ছে না। হতেই তো পারে, একসঙ্গে যখন আমরা বন্ধু বান্ধব থাকি, কখনো কখনো তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে মান অভিমান হয়েই যায়। তখন না আপনার শাশুড়ি মা বা শ্বশুরমশাই এরকম হয়েছে যে বৌমা এরকম করছে বা আমার জামাই এরকম করছে, কিছু মানে কি বলবো, জল পোড়া নুন পোড়া এসব আছে না, তো এরকম কিছু জিনিস করা হয়েছে যে এটা হয়তো করলে বৌমা হয়তো ঠিকঠাক থাকবে, কিন্তু তার নেগেটিভিটি হয়ে গেছে। ঠিক আছে, উল্টো হয়ে গেছে, এক ভেবেছে আর এক হয়ে গেছে। সেই নেগেটিভ মানে এনার্জির জন্য কিন্তু অনেকের কিন্তু আজ ডিভোর্স, আজ কিন্তু অনেকেরই এই ডিভোর্স চলছে। ঠিক আছে, তো তারা কিন্তু ভাবছে যে আমরা একটা সময় ভালোই ছিলাম, হ্যাপি ফ্যামিলি ছিলাম, আপনাকে নিয়ে তারা কিন্তু আজ কষ্টই পাচ্ছে, প্রকাশ করতে পারছে না। যুদ্ধ তো লেগে গেছে, মাঠে তো নেমে পড়েছেন, কুরুক্ষেত্রের মাঠে তো নেমে পড়েছেন, দুপক্ষের সৈন্যই তো এসে গেছে। সেখান থেকে কেউ একজন বলবে যে না আমি চলে যাই, বলবে না। মাঠে যখন নেমে পড়েছে, জিতবো নয়তো হারবো, যাও একটা কিছু এসে, কিন্তু মাঠ ছেড়ে যাব না, তাই না? তো সেখান থেকে না তারা আর ব্যাক করার মতো সিচুয়েশনে নেই। কিন্তু দেখুন প্রচণ্ড পরিমাণে তারা বিধ্বস্ত, এবং বটম অফ দ্য ডেকেও এসেছে আপনার ভালো জিনিসগুলো, আপনার করে আসা ভালো কাজগুলো, আপনি যখন তাদের সাথে ছিলেন, ভালো কিছু কাজ করেছেন, তারা আজকে সেটা ফিল করতে পারছে। কিন্তু ওই যে মাঠে নেমে পড়েছেন, কুরুক্ষেত্রের মাঠে নেমে পড়েছেন, দুপক্ষের সৈন্য মুখোমুখি, সেখান থেকে কে কাকে বলবে যে তুমি সরে যাও? ডিভোর্স নোটিশ তো পাঠানো হয়ে গেছে, আর তো পাচ্ছে না তারা, বলবে যে ডিভোর্স নোটিশ তুলে নি না, ইগোর লড়াই চলছে, পাঠিয়েছি অ্যাকশান এবার শুরু। কিন্তু মন কিন্তু অ্যাকশান নিতে চাইছে না বাবা। মন তাহলে কি চাইছে? ইউনিভার্সের মেসেজ আজকে কি আসলো? তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। আপনার ভালো কাজ, আপনার করে আসা কিছু সেবা যত্ন আজ তাদেরকে প্রচণ্ড পরিমাণেই কিন্তু দগ্ধাচ্ছে, কষ্ট দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।